তার বুকে আছে অফুরন্ত সাহস আর কণ্ঠে আছে অদম্য দৃঢ়তা। অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদের এক আপসহীন ভাষা। তার বক্তৃতায় কোনো কাব্যিকতা থাকে না, বলতে পারেন না অন্য রাজনীতিবিদদের মতো সাজানো কথা, তবে তিনি যা বলেন তা আর কেউ বলে না। তার আগুন ঝরা কণ্ঠের প্রতিটি শব্দ যেন ইনসাফের এক একটি জ্বলন্ত মশাল। তাই রাজনীতির মাঠে অতি সাধারণ একজন হয়েও শরীফ ওসমান হাদী হয়ে উঠেছেন আপামর জনতার কণ্ঠস্বর। কখনো তার কণ্ঠ গর্জে ওঠে পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে, কখনো তিনি অকপটে সমালোচনা করেন বিএনপি জামায়াতের। জুলাই বিপ্লবকে যারা সত্যিকার অর্থে বুকে ধারণ করেন, ওসমান হাদী তাদের একজন। হাদী যখন জুলাই আন্দোলনের রাজপথে নেমেছিলেন তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। গণ অভ্যুত্থানে সেই সংকটময় সময়ে স্ত্রীকে ঘরে রেখে হাদী ঝাঁপিয়ে পড়েছিলেন ইনসাফের লড়াইয়ে। সে সময় তার এতটা পরিচিতি ছিল না। দোসর বাহিনীর হাতে শহীদ হয়ে গেলে কেউ হয়তো তাকে বেশি দিন মনেও রাখত না। তবে সেসবের তোয়াক্কা না করে জুলাইয়ের উত্তাল সময়ে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে উচ্চারণ করেছেন বলিষ্ঠ ভাষা। জুলাই বিপ্লবের পুরোটা সময় জুড়ে উত্তপ্ত রামপুরা এলাকায় সোচ্চারভাবে অবস্থান করেছেন। কাছ থেকে সাক্ষী হয়েছেন বহু ২৪-এর গণঅভ্যুত্থানে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে জুলাই পরবর্তী সময় তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন, হয়ে ওঠেন জনমানুষের নেতা। সেই যে জুলাইয়ের রাজপথে নেমেছিলেন, সেই থেকে একটিবারের জন্য সংগ্রামের পথ ছাড়েননি এই জুলাই যোদ্ধা। জুলাই অভ্যুত্থানকে কেউ যাতে নিজের সম্পত্তি বানাতে না পারে সেজন্য প্রতিষ্ঠা করেছেন ইনকিলাব মঞ্চ। এই সংগঠনের মূল লক্ষ্য হল শোষণমুক্ত সমাজ বিনির্মাণ এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে আরো জোরদার করা। অন্যায়ের বিরুদ্ধে গলা উঁচু করবার এই শিক্ষা হাদী যার কাছ থেকে অর্জন করেছেন, তিনি হলেন তার পিতা। হাদীর পৈতৃক ভিটা বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। এই গ্রামে মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি মসজিদের ইমামতি করতেন তার বাবা। হাদী নিজেও পড়াশোনা করেছেন ঝালকাঠির স্বনামধন্য নেসারাবাদ কামিল মাদ্রাসায়। এখান থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি জনপ্রিয় কোচিং প্ল্যাটফর্ম সাইফোর্সের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন। একজন আলেমের সন্তান হিসেবে সর্বদা ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সৎসাহস নিয়ে বেড়ে উঠেছেন শরীফ ওসমান হাদী। মাদ্রাসার ছাত্র হওয়ায় বিশ্ববিদ্যালয়ে তাকে শিকার হতে হয়েছে নানা সামাজিক বঞ্চনার। ছাত্রলীগের নিপীড়নের পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত করা হয়েছে শিবির ও হেফাজত ট্যাগ। তবে এসব মিথ্যা অপবাদ ও লাঞ্ছনা ওসমান হাদীর পাহাড় সম মনোবলকে টলাতে পারেনি এক ফোঁটাও। প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে তিনি পৌঁছে গেছেন কোটি মানুষের হৃদয়ে। শরীফ ওসমান হাদী সমালোচনায় কাউকে ছাড় দেন না। রাজনৈতিক দল, সরকার, এমনকি সেনাবাহিনীর কার্যক্রম নিয়েও তিনি আওয়াজ উঠাতে ভয় পান না। ভারতের আধিপত্যকেও তিনি হুঁশিয়ারি দেন কড়া ভাষায়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি সর্বদা সোচ্চার। এসবের জন্য বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মাধ্যমে নানা ভয়ভীতি ও হুমকি পেয়ে আসছিলেন এই সংগ্রামী নেতা। তবে কোনোভাবে তাকে দমাতে না পেরে সর্বশেষ ১২ ডিসেম্বর জুমার নামাজের পর হাদীর উপর চালানো হয়। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই সারা দেশ জুড়ে বিক্ষোভের উত্তাল ঢেউ বয়ে যায়। লাখ লাখ মানুষ ওসমান হাদীর সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার দরবারে হাত উঠান। একজন নব্য সাধারণ প্রার্থীর জন্য আপামর জনতার এই অশ্রুসিক্ত ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে শুধু প্রথমই নয়, বিরলও বটে। হাসপাতালে চিৎকার করে মানুষ বলছে, ওসমান ছেড়ে যাইস না, ওসমান। এই ভালোবাসা নিয়ে মারা গেল হয়তো ওসমান হাদী জিতে যাবেন, তবে হেরে যাবে বাংলাদেশের আপামর জনতার নিঃস্বার্থ ভালোবাসা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।